আমরা জানি মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা কথা বলা কি কিন্তু 3 জায়গায় জায়েজ আছে। 1 নম্বর জায়গা জিহাদের ময়দানে বিপরীত যারা আছে তাদেরকে ঘায়েল করার জন্য, তাদের মনোবল দুর্বল করার জন্য যদি বলে আমার সৈন্য এসেছে 5000, আপনি মিথ্যা বলে বলবেন যে আমার 10,000 এসেছে। মানে এমন একটা ভয় শত্রুপক্ষের ভেতরে ঢুকিয়ে দেওয়া লাগবে যেন ওরা পালিয়ে যায়। কথাটা যদিও মিথ্যা, এটা জায়েজ আছে। 2 নম্বরে স্ত্রীর কাছে, কোন জায়গায় সংসারে মনোমালিন্য হয়, এই কারণে আপনি যদি 2,500 টাকা দিয়ে কিনে বলেন এটা 5,000 নিয়েছে, আর ও যদি ওই রকম 2 নম্বর মেয়ে লোক হয়, ও বিশ্বাস করবে। তো এখন এই ভারতের সিরিয়ালগুলো দেখে ওরা চালাক হয়ে গেছে। 2,000 টাকার জিনিস যদি নিয়ে এসে বলেন তো 5,000, ওরা বলবে না 1,500। এই জায়গায় জায়েজ আছে মিথ্যা বলা, যে কোনো কায়দায় যেন ম্যানেজ করার জন্য মিথ্যা বললেও গোনা হবে না। 3 নম্বরে মুসলমানের বিবাদ মিটাতে, 2 জনের ঝগড়া হয়েছে, কথা বলে ওই যে টোটল সাহেব আপনার সাথে কথা বলতে চায়, আপনি কি হয়েছে কথা বলেন না, অথচ উনি আমার কিছুই বলেনি, আমি বানিয়ে ওনার কাছে যে বললাম, ওনার কাছে আবার এনার সম্পর্কে আর একটু ভালো ভালো কথা বানিয়ে বললাম। 2 জনের কেউ আমাকে কিছু বলেছিল বলেন? এদের 2 জনের সম্পর্ক ঠিক করার জন্য আমি যেটা বললাম, যদিও মিথ্যা বানিয়ে বলেছি, গোনা হবে না, এটা জায়েজ আছে। এই জায়গায় আমাদের দেশে মিথ্যা নেই, আরো কি করে সম্পর্ক নষ্ট করা যায় এইটা বলে সব মিথ্যা বলে। এখানে একটা লোক শুধু যেহেতু পেলাম যে কথা বন্ধ করে আসে, আর তো কেউ নেই, সুতরাং হাদিস বলার আর দরকার নেই। আপনারা কথা বন্ধ করার এই আচরণ পরিত্যাগ করেন, এটা খুব মারাত্মক জিনিস। মনের অজান্তে এভাবে 3টা দিন পার হয়ে গেলে না জানি আজরাইল চলে এসে যদি আপনি মরে যান, আপনার ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ, আপনি জাহান্নামে যাবেন। আপনি মনে করেন নাম তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সব তো বন্ধ হয়ে গেছে, কারণ মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আমি আবার বলছি, ইসলামের কোনো কারণে যদি হয় সেটা জায়েজ আছে, কিন্তু দুনিয়াবি কোনো কারণে আমরা এটা যেন না করি।